বাঘাযতীনে চলছে বাড়ি ভাঙার কাজ, এখনো পর্যন্ত বেপাত্তা প্রমোটার। ঘরবাড়ি হারিয়ে অসহায় আবাসিকরা, দায়িত্ব নেবে কে? পৌরসভার পক্ষ থেকে চলছে ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ। গৃহহীন আবাসিকরা, আতঙ্কে স্থানীয়রা। পুকুর ভরাট করে কোনো অনুমোদন ছাড়াই বেআইনিভাবে ফ্ল্যাট তৈরির অভিযোগ। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে প্রমোটারের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগর কলোনির একটি আবাসন ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পুরসভা দাবি করে অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ বছর আগে জলাভূমি ভরাট করে বেআইনিভাবে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল এই আবাসনটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েক বছর আগেই এই ফ্ল্যাটে ফাটল দেখা দিয়েছিল এবং সামান্য হেলেও গিয়েছিল ফ্ল্যাটটি। তারপর গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয় বাড়ি সোজা করার প্রক্রিয়া। সেই সময় ওই ফ্ল্যাটে আবাসিকদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। বারণ করা সত্ত্বেও বেশ কিছু আবাসিক ওই ফ্ল্যাটে আবারও বসবাস করতে শুরু করেন। গতকাল প্রথমে ফ্ল্যাট হেলে পড়ায় তখন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন সকলে। পরবর্তীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৪তলা ফ্ল্যাট বাড়িটির কিছু অংশ। ইতিমধ্যেই প্রমোটার সুভাষ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, প্রশাসনকে না জানিয়েই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়েছিল। মাটি পরীক্ষা না করেই চলছিল হাইড্রোলিক চেকিং। স্থানীয় পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবার রাতেই শুরু হয়েছিল বিল্ডিংটি ভাঙার কাজ। বুধবার সকাল থেকেই পুরো দস্তুর কাজ চলছে। ইতিমধ্যেই এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। সেখানে উপস্থিত হয়ে তিনি জানান, এই বাড়িটি তৈরির আগে কোনো অনুমোদন নেওয়া হয়নি। অনুমোদন ছাড়াই পুকুর ভরাট করে এইভাবে বাড়িটি তৈরি করা যায় না। এই বিষয়ে তিনি আরও জানান, যে বড় এই যে আমি কালকে থেকেই কাগজটা আমি জোগাড় করেছি, যে অদ্ভুত। আমি পুরসভার ইসেকেও বলেছি, আমাদের ডিজিকেও আমি বলেছি, নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের একটা কোম্পানি, সে এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে, এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেয়নি এবং যেই জগগুলি দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে, আমি টেকনিক্যাল পার্সন নয়, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিশিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়া এই কাজ হচ্ছে। তো এই যখন কাজটা হচ্ছে তখন পুরসভা বাধা দিতে পারতো না? কাউকে জানাইনি। একটু ইস্যু হলো, কাউন্সিলরও জানে না, কাউকে জানায়নি। কারণ এই বাড়ির লোকগুলোকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত বড় কাজ করলেন, মানে এই যে এখানে আছে ৮ জন মিলে সই করেছে, ইনক্লুডিং ডেভেলপার, যে এই কাজটা করছেন আপনারা, এত বড় একটা কাজ করছেন, কাউন্সিলরকে জানাননি, পৌরসভাকে জানাননি, কিভাবে কাজটা করছে? এর কোনো জবাব এরাও দিতে পারছে না। এরা বলছে আমাদেরকে বারে বারে ইনসিস্ট করেছে ডেভেলপারের ২টো ফ্ল্যাট আছে এখানে, একটা কমিটি হয়েছে, আমি সেই কমিটির অন্যতম কলকাতা পুরসভার মেম্বার, আপনারা জানেন। আমরা চেষ্টা করছি যাতে কলোনি অঞ্চলে কিছুটা রুল রিল্যাক্সেশন, কারণ ১.৫ কাঠা জমিতে যদি স্ট্যান্ডার্ড ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে হয়, তাহলে যাদের ৩-৪ ভাই তারা কোনোদিন থাকতে পারবে না। মানবিক দিকটাকে যারা না দেখে এই সিপিএম বিজেপির মতন যারা আজকে ঝান্ডা নিয়ে এসে মিছিল করছেন, মিছিল করা খুব সোজা। আমি ওদেরকে বলেছি, আমি সবাইকে আপনাদেরকেও বলবো, এটা এখন দেখাচ্ছেন মিতালিদির দিকে আঙুল তুলছে, আমাদের দিকে আঙুল তুলছে, অবশ্যই তোলা উচিত, কারণ জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব আছে, আমি অস্বীকার করছি না। আপনি যদি বলেন বিধায়ক হিসাবে হচ্ছে, একটু আপনার চোখের সামনে হচ্ছে, আমি সব জায়গায় বাধা দিতে পারছি না বা মানবিকভাবে বাধা দেওয়ার মতন অবস্থাও নেই। আমি তো সোজাসুজি বলছি, আমি কলোনির লোক, কেউ ১২-৬টাকে একটা নিজের দোতলা বাড়ি করবে, তার স্যাংশনের জন্য আমি ইনসিস্ট করতে পারছি না, সে থাকবে কোথায়? ৪ ভাই, ৫ ভাই, ৬ ভাই, আমাদের মানবিক দিক দিয়ে তো ভাবতে হবে কিছু একটা। তবে গতকালের এই ঘটনার পর থেকে পলাতক প্রমোটার সুভাষ রায়, তার খোঁজে চলছে তল্লাশি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যথেষ্ট আতঙ্কেও রয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।